আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোল আর মসুরের ডাল দিয়ে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। খেতে হবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলো এখন আমি স্কিনগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতেও কুচি করে কেটে নিতে পারেন। গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো এইরকম করে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে মসুরির ডাল নিয়েছি হাফ কাপ। 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিব। একদম মিহি করে এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি। আর 4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। মরিচের গুঁড়া হাফ চামচ। ঝাল বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, ভালো করে মাখিয়ে নিলেই হবে। তারপর এগুলো আমি ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়েছি আর তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন এইরকম করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এগুলো কম তেলেই ভাজা হয়ে যায়। 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। এগুলো আপনারা চাইলে নাস্তা হিসাবেও খেতে পারবেন। বিকেলের চায়ের সাথেও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যাবে। এখন আমি এইরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি টমেটো একটা কেটে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা ফালি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটা। এখন এগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। তেল গরম হলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে গরম করে নিব। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ। 2টা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছে আর 2টা এলাচ দিয়ে দিচ্ছে। দিয়ে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে যে আদা রসুন পেস্ট করে রেখেছে ওইগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়া হাফ চামচ করে দিতে হবে। আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ভাজা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আলু যেহেতু ভাজা আছে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, তাছাড়া তলায় লেগে যাবে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। 2টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিয়েছি আর একদম ঝোল ঘন হয়ে গেছে, এরকম হতে হবে। আলু আছে আরও টেনে নিবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে নিব। চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কতটা মজার হয়েছে। গরম ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন। বাড়িতে কাঁকরোল আর 2টা আলু থাকলে এই মজার রান্না করা যাবে। খেতে হয় দুর্দান্ত স্বাদের।
এরকম করে বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।